পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর। নানা প্রশ্ন উঠে আসছে এই বিষয়ে। বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই হয়তো ঠিকমতো জানেন না কোন কোন নথি দেখাতে হবে। আবার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবার আতঙ্কেও ভুগছেন অনেকেই। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। তাই হবে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এই প্রক্রিয়ায় সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান; দুই, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। এবার জানিয়ে দিই এসআইআর এ কি কি নথি দেখাতে হবে। এক, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। দুই, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। তিন, জন্ম শংসাপত্র। চার, পাসপোর্ট। পাঁচ, মাধ্যমিক কিংবা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। ছয়, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। সাত, ফরেস্ট রাইট সার্টিফিকেট। আট, জাতিগত শংসাপত্র। নয়, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11, জমি অথবা বাড়ির দলিল। এবার জেনে নিন এসআইআর এ কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না কিংবা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন, কিংবা ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটারদের নাম, অথবা যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ 2টি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে এবং কমিশনের নির্দেশিত 11টি নথির কোনোটি যারা দেখাতে পারবে না, তাদের নাম এসআইআর এ থাকবে না। প্রসঙ্গত, কারো যদি ভোটার তালিকায় নাম না থাকে এবং এসআইআর প্রক্রিয়ার সময় নাম তোলাতে হয়, সেক্ষেত্রে দেওয়া হবে না এনুমেরেশন ফর্ম। তাদের কমিশনের দেওয়া 6 নম্বর ফর্ম ফিল করে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুসারে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছবেন বিএলওরা। শুরু হবে এনুমেরেশন ফর্ম ফিল, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তার যথাযথ তথ্য দিয়ে ফিল করতে হবে। সঙ্গে দাখিল করতে হবে প্রয়োজনীয় নথি। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াটি নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি আপনার ভোটাধিকার সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই আতঙ্ক নয়, সচেতন হন, নিজের নথিপত্র যাচাই করে রাখুন। বিএলওরা আসলে প্রয়োজনীয় তথ্য দিন এবং নিশ্চিত করুন যে আপনার নাম ভোটার তালিকায় অটুট থাকে। একটিমাত্র ভোটই আপনার গণতান্ত্রিক পরিচয়, তাই গাফিলতি নয়, সচেতন হন। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।